আসসালামু আলাইকুম। আমি আজকে EB3 ভিসা নিয়ে বলবো আবার। EB3 ভিসা হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট বেসড ভিসা। আপনি EB3 ভিসার মাধ্যমে যেটা আর কি বিডিবি সলিউশন আনস্কিল ক্যাটাগরি নিয়ে কাজ করে, সেটাতে আপনি যে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট সে তার সাথে স্পাউস এবং তাদের বাচ্চাদেরকে নিতে পারে। পুরো প্রসেসটা হতে 3 থেকে 5 বছর সময় লাগে। বাচ্চাদের বয়স যদি আপনি এখন অ্যাপ্লাই করেন, যেহেতু 3 থেকে 5 বছর সময় লাগে, বাচ্চাদের বয়স 15 বছর থেকে নিচে হলে মানে আপনি এনাফ সময় পাবেন। কারণ বাচ্চাদের বয়স যদি ওটা অ্যাপ্রুভ হতে হতে যদি 21 বছরের উপরে হয়ে যায়, তখন এইজ আউট হয়ে যাওয়ার চান্স থাকে। সো এই কারণে 15 হায়েস্ট 16 এর উপরে এই মুহূর্তে যেহেতু 5 থেকে 6 বছর সময় লাগতেছে, 15-16 বছরের নিচে হলেই আপনার বাচ্চা সহ আপনি যেতে পারবেন। সো এমপ্লয়মেন্ট বেস আনস্কিল ক্যাটাগরিটা এটা কংগ্রেস থেকে পাস হয়েছে 1990 সালে, বাট এটা এতটা পপুলার ছিল না আগে কখনো। বাট ইদানিং গত 10 বছরে ইউটিউব চ্যানেল অথবা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে এটার পরিচিতি পাইছে। তো এখন এই কারণে আপনারা অনেকে হয়তো নতুন যারা শুনতেছেন এই সম্পর্কে, অনেকে এটার ব্যাপারে ইচ্ছা পোষণ করতেছেন। বাট এটা একটা লিগাল ওয়ে। এই লিগাল ওয়েতে আপনি ইউএসএতে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে অথবা আমেরিকা যেখানেই থাকেন, ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি আমেরিকায় ঢোকার 2 থেকে 4 সপ্তাহের ভিতরে গ্রিন কার্ড পেয়ে যাবেন। তারপরে সোশ্যাল সিকিউরিটি আপনি পেয়ে যাবেন উইদিন আ মান্থ। তো তারপরে আপনাকে স্পন্সর করে নিয়ে গেল আমেরিকাতে, তার জন্য আপনাকে অ্যাটলিস্ট 1 বছর কাজ করতে হবে। তারপরে অ্যাটলিস্ট 1 বছর কাজ করার পরে যদি আপনার ভালো যদি না লাগে কাজ, তাহলে আপনি অন্য জায়গায় মুভ হতে পারেন, অন্য যে কোথাও কাজ করতে পারেন। ইটস আপ টু ইউ। আর আপনার স্পাউস, যে হাজব্যান্ড আর ওয়াইফ, যে ডিপেন্ডেন্ট হিসেবে যাবে, সে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। আপনি চাইলে জাস্ট স্পন্সরিং এমপ্লয়ের যার জন্য আপনি যাচ্ছেন, তার সাথে কাজ করার পাশাপাশি তার সাথেও আপনাকে অব্লিগেশন থাকবে আপনার কাজ করার অ্যাটলিস্ট 1 বছরের। পাশাপাশি আপনার যদি হাইলি এডুকেটেড হন, আপনার ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি যদি যে কোনো সাবজেক্টেই হোক, সাপোজ ধরেন কম্পিউটার সায়েন্সে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আপনি কাজ করতেছেন, তাহলে আপনি অন্য কাজও যদি আপনি সময় বের করতে পারেন সেটা আপনি করতে পারবেন। কারণ আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে LPR, বেসিক্যালি লিগাল পার্মানেন্ট রেসিডেন্স, যেটা 10 বছরের। আর আপনি আমেরিকায় ঢোকার পরে গ্রিন কার্ড পাওয়ার 5 বছর পরে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো EB3 ভিসা সম্পর্কে আরও জানতে, আনস্কিল ক্যাটাগরি সম্পর্কে আরও জানতে আপনি অনলাইনে সার্চ করে দেখেন, আপনি অনেক ইনফরমেশন পাবেন। বিডিবি সলিউশনেরও অনেকগুলো লিঙ্কগুলো আমি এই ভিডিও নিচে শেয়ার করে দিব। আমি বিডিবি সলিউশনের সেলস কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো বাংলাদেশিদের যত কোয়েশ্চেন আছে আমি হেল্প করে থাকি। তো আপনার আরও বিস্তারিত জানতে বিডিবি সলিউশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি চ্যাট বক্সের নিচের ডান কোনায় আমার নাম জিজ্ঞেস করলে ওরা বিডিবি সলিউশন আমার সাথে কানেক্ট করিয়ে দেবে। তো আরও ইনফরমেশন, এটা আরও বিস্তর অনেক কিছুই বলা যায়। তো ইন্ডিভিজুয়াল কেসের উপর ডিপেন্ড করে কি কোয়েশ্চেন থাকতে পারে, অথবা সিচুয়েশন ডিফারেন্ট হতে পারে। সো আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আপনি ভিডিও নিচে কমেন্ট করে দেবেন, আমি আনসার আপনাকে করে দেবো। অথবা বিডিবি সলিউশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওখানে চ্যাট বক্সে আমার কাছে জিজ্ঞেস করলে আমার সাথে কানেক্ট করাই দেবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বিডিবি সলিউশন সম্পর্কে যদি বলি, বিডিবি সলিউশন হচ্ছে গিয়ে আমেরিকার ভিতরে সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে পুরানো EB3 প্রসেসিং এজেন্সি। ওনাদের অফিস অনলি ইউএসএতেই, গ্রিনভিল, সাউথ ক্যারোলাইনাতে। ওনাদের অন্য কোনো অফিস বাংলাদেশে নাই। বাট এটাতে চিন্তার কোনো কিছু নাই, কারণ আপনি ওনাদের ব্যাপারে রিসার্চ করে দেখলে আপনি বুঝতে পারবেন। আর EB3 প্রসেসিংয়ের ব্যাপারে অলওয়েজ সবচেয়ে বেস্ট এবং পুরানো এক্সপেরিয়েন্সড কারোর সাথেই কাজ করা বেস্ট, কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার। তো যেন আপনার কাজটা যেন ভালো হাতে যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।